আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। আমি আছি বাংলাদেশি ব্লগের সাথে একটা আপনাদের সাথে প্রিভিয়াস নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে আমি চলে আসলাম। এই তো এখানে আমি দেশি মুরগির কোরমা বসিয়ে দিলাম। সুমনা গ্রামের বাড়ি থেকে আমাদের জন্য 3টা দেশি মুরগি নিয়ে এসেছে, আরও অনেক কিছু নিয়ে এসেছে, তরকারি নিয়ে এসেছে। তো সব কিছু মিলে আজকে আমি রান্নাবাড়া করতেছি কুরমা। তো সাথে 3টা ডিম নিয়ে নিলাম, এখানে দুধ, কারণ কুরমার মধ্যে দুধ দিতে হয় সবাই জানেন। তো এখানে তো শেষের আব্বু আগে বলতেছে যে সুমনা দেশি মুরগি আনলে কুরমাটা রান্না করবো। তো অলরেডি আমি কুরমাটা বসিয়ে দিলাম। দেখেন, এটা কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে এটা দেশি মুরগি, খুব ভালো করে কষাতে হবে। এমনিতেই তো এই মুরগিগুলো অনেকটা শক্ত হয়, তো অনেক ভালোভাবে কষাচ্ছি যাতে মুরগিটা সিদ্ধ হয়। তো যাই হোক প্রিভিয়ার্স, প্রতিদিন আমি চাই আপনাদের মাঝে নিত্য নতুন ব্লগ দেওয়ার জন্য। এতে এখানে গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো এখানে কয়েকটি কাঁচামরিচ দিয়ে নিলাম, কারণ কাঁচামরিচটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে। তো 3-4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে আমি। তো আসলে এই রান্নাটা করতে আমার কাছে খুবই ভালো লাগে, কারণ হচ্ছে রান্নাবাড়া করতে আমি খুব খুব বেশি পছন্দ করি। এটা যারা আমার ভিডিও দেখেন কম বেশি সবাই জানেন, কারণ রান্নাবাড়া করতে কেন জানা যায় না, আমার অনেক বেশি ভালো লাগে। এখানে নিয়ে নিলাম পোলার চাউল পরিমাণ মতো, কারণ সবাই আছি আমরা, সুমনা তো শেষ, তো সে আব্বু, আমরা সবাই অনেক বেশি খেতেও পছন্দ করি, সেই জন্য এখানে পরিমাণ মতো পোলার চাউল নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি দুধ, কারণ অনেকক্ষণ কষাতে হচ্ছে, তারপর আমি দুধটা দিয়ে দিলাম। এখানে 1 কেজি পরিমাণে দুধ দিলাম, কারণ কুরমার মেনই হচ্ছে দুধ এবং মশলাটা পরিমাণ মতো। তো আমি জানি আমার এই কুরমাটা আমার বাসায় সবাই কম বেশি পছন্দ করে, এই জন্য রান্না করতেছি। দেখি কুরমাটার কী অবস্থা। হ্যাঁ, বলো ফুটে গেছে। তো সবাই আমার ভিডিওটিতে প্লিজ একটি করে লাইক দিয়ে তারপরে সুন্দর সুন্দর কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। এই ইদানিং তেমন একটা লাইকও পড়ে না আমার এই ভিডিওতে, তেমন একটা ভিউ আসে না, কারণ আমি তেমন একটা কন্টিনিউ নাই এর জন্য। কিন্তু অনেকে জানেন না, আমি কিন্তু মাসে অন্ততপক্ষে 4-5টা হলেও আমি দিই, এবং আমার কিছু শর্ট ব্লগ আছে, ওইগুলো আমি শেয়ার করি আপনাদের সাথে। আমি নিজে অভিনয় করি, কিন্তু শর্ট ব্লগগুলো শেয়ার করে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। কারণ আমি আপনাদের ভালো লাগার জন্য এই কষ্ট করে প্রতিনিয়ত ব্লগগুলো ছাড়ি এবং ব্লগগুলো দিই। আর ইদানিং আমার ছেলের পরীক্ষা চলতেছে, এতে এখানে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি, হালকা একটু তেলে ভাজলাম, তারপর ডিমগুলো ছেড়ে দিলাম। তারপরে হয়ে গেছে। দেখেন, কুরমার মধ্যে মেইন হচ্ছে ঝোল, দুধের যে ঝোলটা আসে এত ভালো লাগে। শেষ সময় আমি দিয়ে দিলাম কিন্তু বেরেস্তা করে, কারণ শেষের এই বেরেস্তাটা আমাদের দেশে বাগার বলে, এটা দিয়ে দিলে অনেক বেশি ভালো লাগে। আর এখানে রেডি করে নিচ্ছি, পোলাও বসিয়ে দেব। এই তো আগে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি, এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি। কে কে আমার ব্লগ দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন প্লিজ। এই তো কোরমাটা হয়ে গেছে, দেখছেন কত সুন্দর একটি কালার এবং ফ্লেভার আসতেছে। সেই রকম হয়েছে কোরমাটা। নিজের রান্না নিজে আমি প্রশংসা করি, কারণ যে নিজের রান্না নিজে প্রশংসা করে সে অবশ্যই ভালো করে রান্না করে। এতে এখানে পোলাওটা বসিয়ে দিলাম এবং পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম। এখানে 1.5 কেজি পরিমাণে পোলাও নিলাম, আমি পোলাও চাল নিলাম। তো 1.5 কেজি পরিমাণে পোলাওটা আমার লাগবে, কারণ আমরা সবাই কম বেশি খেতে পছন্দ করি, এটা আগে বলা হয়। যে বাসার অবস্থা দেখেন, সুমনা গ্রাম থেকে এসেছে, এসে বাসা পরিষ্কারে লেগে গেছে আর কি। এদিকে চাদর ধুয়ে দিচ্ছে, এদিকে আমার মাদ্রাসাটা দেখাইতেছে আপনাদেরকে। এতে সুমনা কাপড় লাগতেছে, ওই যে এটা হচ্ছে বাইরের অংশটা আমার, এটা আমার বারান্দা থেকে দেখা যাচ্ছে বাইরের অংশটা, এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম, যেটা আমারও ভালো লাগে। এতে সুমনা কাপড় আরও ধুবে, ওগুলো গুছাইতেছে কীভাবে কোনটা ধুতে হবে। তারপরে এখানে দেখেন পোলাওটা একদম একদম ঝরঝরা করে রান্না করছে, একদম পারফেক্ট। কারণ দেখতে সুন্দর হলে খেতেও মজা হবে, এটা আমি সবসময় বলি। রান্না একটা হচ্ছে আর্ট, এটা সবাই পারে না। এই যে দেখেন কোরমাটা কত সুন্দর একটা কালার এবং ফ্লেভার আসছে। আমি দুইটি আবারও দেখাইলাম আপনাদের সামনে। হ্যাঁ, কারণ আমি মনে করি রান্না একটা আর্ট, এটা সবাই পারে না। এটা অনেকে এরকমভাবে সুস্বাদু করে রান্না করতে পারে, কুরমা রান্না করতে পারে সবাই, কিন্তু সুস্বাদু হবে এমন কোনো কথা নেই। এখানে আমি বেড়ে নিচ্ছি, তশিস আছে, প্লাস তশিসের বন্ধু অনুপ আছে। অনুপ তো হিন্দু মানুষ, তো আর মাংস রান্না করে কখনো ওকে দিতে পারে না, এই জন্য কুরমাটা বেড়ে নিচ্ছি ওকে দেওয়ার জন্য। তো তশিস আবার পোলাও কুরমা এগুলো অনেক বেশি পছন্দ করে, কুরমাটা অনেক পছন্দ করে আমার তশিসে, এটা আমি জানি। গরুর মাংস এতটা তো পছন্দ করে না, কুরমা যেটা পছন্দ। এদের সাথে ডিম নিলাম, এটা তো শিশের আব্বুর জন্য বেড়ে দিলাম, আমি শোনো নিয়ে যাচ্ছে বেড়ে দিলাম। সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন। এখানে আমার চোখের ডাক্তার যে দেখেছিলাম, এখানে
কিছু ওষুধের ব্যাপারে কথা বলতে যাব। হ্যাঁ, ফার্মেসিতে কথা বলবো স্টানে, মানে এই ওষুধগুলো এদিকে নাই, কারণ এটা হচ্ছে আমি মিরপুর ডাক্তার দেখাইছিলাম। তো আমার চোখের যে ব্যাকটেরিয়া ঢুকছিল ভাইরাস, এটা অনেকের কাছে বলছিলাম ওই সময় ভিডিওতে। এই যে দেখেন, বলছিল ডাক্তার সাহেব আমাকে বলছিল যে আপনার প্রবলেম হইতে পারে পুরো শরীরে যে কোনো অংশে আপনার এই ব্যাকটেরিয়াটা দেখা দিতে পারে। তো দেখেন, আমি ব্যাক ক্যামেরা দেখেন যে আমার হাতে প্রবলেম হয়েছে। কি বলবো, আমি খুবই অসুস্থ, কিন্তু আমার মনের জোরে আমি এখনও মানে বেঁচে আছে আর কি। এই অবস্থা, সবাই আমার জন্য দোয়া করবেন। সারাদিন রান্নাবাড়া করলাম, আজকে শুক্রবার গেল, সবাইকে জুম্মা মোবারক। আর এখন আমরা স্টানে যাব, যেহেতু তশিসের আজকে প্রাইভেট নাই, শুক্রবার সকালবেলায় স্যারে পড়াই দিয়ে গেছে। এখন আমি সুমনা তশিস সবাই মিলেই যাবো একসাথে। তো সে একটু হাঁটাহাঁটি করে চলে আসবে আমাদের সাথে। চলুন যাওয়া যাক। এসে বলো, টিপ দাও। আমরা 3 দিন আজকে যাচ্ছি আর কি স্টানে। তেমন কোনো কাজ নেই, জাস্ট আমার ওষুধের ব্যাপারে কথা বলবো আর কিছু জিনিস নিয়ে আসবো। মহিলার ফলে দিচ্ছি জানো টাকা এটা দোকান নেই তো, আমার টাকা নিয়ে এসেছে। আচ্ছা টাকা আনছে তো এরপর অনেক ভিড়, আজকে শুক্রবার তো অনেক ভিড়। চারদিকে রিক্সা রিক্সা জামাত, অনেক ভিড় হয়ে গেছে রাস্তাঘাট। তো চুরঙ্গির ভেতর দিয়ে যাচ্ছি, আমি দোতলায় যাবো একটু স্বর্ণকারের দোকানে, ওখানে একটু কাজ আছে, কাজটা শেষ করে তারপর আমি ফার্মেসিতে যাবো। নাকি আগে ফার্মেসিতে যাবো, সময় আসলে আগে স্বর্ণকারে এখানে দোতলায় যাচ্ছি, তারপরে নাকি ফার্মেসিতে যাবো। তো এই তো আমি ওষুধগুলো নিয়ে নিচ্ছি, কারণ আমার এই ওষুধগুলো আবারও কোর্স খেতে হবে, যেহেতু আমার হাতে আবারও প্রবলেম দেখা দিচ্ছে। এটা আরও 3 ধাপে খেতে হবে আর কি, এই অবস্থা। তো অনেকদিন পরে বর্ষা আমাকে সামনে দাঁড়ালাম। আগে যখন প্রথম ব্লগ করতাম তখন এই জায়গাটার মধ্যে অনেক দাঁড়াইতাম আমি, কালারটা ভালোবাসতেছি। তো এইখানে আমি জালমুড়ি খেয়েছি, ফুচকা খেয়েছি, আগে অনেক ব্লগ করছি। তো আজকে আবারও চলে আসলাম, সময় তো ওষুধ কিনলাম, তারপর আবার চলে আসলাম। এই তো সব কাজ শেষ করে বাসায় এসে গোসল করলাম। গোসল করার পরে দেখতেছি অ্যাকুয়ারিয়ামের ভিতরে মাছটা খেলা করতেছে। আমার মনে হয় মাঝে মধ্যে এই মাছটা আমাকে দেখলে খাবার খেতে চায়, তো সেজন্য আমি সাথে সাথে খাবারটা দিয়ে দিই। যাই হোক প্রিভিয়াস ভিডিওটা বেশি বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।